লিখতে। তার যে কাব্যগ্রন্থগুলো রয়েছে অন্ধকার বারান্দা, এই অন্ধকার বারান্দাতে এই কবিতাটা ছাড়া হয়। তাহলে কাব্যগ্রন্থটার নামটা মনে রাখতে হবে, অন্ধকার বারান্দা। এখন আমরা কবিতাটা ভালো করে বুঝবো। কবিতাটা সহজ একটা কবিতা, মানে আমরা তো সাধারণত এই যে পড়াশোনা বাড়ি থেকে বাবা মা আমাদের সবাই পড়াশোনা করায় কিছু একটা চাকরি করবার জন্য, কিছু একটা ভালো জীবনের প্রতিষ্ঠা পাওয়ার জন্য। সমাজ ঠিক করে দিয়েছে যে কোনটা পড়লে তুমি প্রতিষ্ঠিত আর কোনটা না করতে পারলে তুমি ব্যাড। অর্থাৎ তুমি পড়াশোনা করে ভালো পড়াশোনা করে তুমি যদি কোনো চাকরি না পাও, তুমি যদি ডাক্তার হতে না পারো, তুমি যদি শিক্ষক হতে না পারো, ইঞ্জিনিয়ার হতে না পারো, তাহলে নাকি তুমি সমাজের চোখে, সমাজের অন্যান্য মানুষদের চোখে তুমি ফেলিও, তুমি ব্যাড। তারা রোদ্দুর হচ্ছে, কিন্তু রোদ্দুর কি হওয়া যায়? রোদ্দুর হওয়া যায় না, তবু সে রোদ্দুর হচ্ছে। কিন্তু কেন তাহলে সে রোদ্দুর হচ্ছে, এই ব্যাপারটা আমরা বুঝবো যে কেন রোদ্দুর হচ্ছে। দেখো শুরুতে কি বলেছে, অমরি আমার বন্ধুরা, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। আচ্ছা, তাহলে ওই যে ঘটনাটা বললাম স্কুলে একসঙ্গে পড়া, একটা ব্যাকরণ ভাবে এখানে একটা জিনিস বলে রাখি। স্কুল একটা ইংরেজি শব্দ, তাই তো? এর উচ্চারণটা কি হবে? স্কুল। কিন্তু কবি কি লিখেছেন? স্কুল। একটা হর্ষই দেখো কেন? এগুলোকে বলা হয় আমাদের ভাষা, মানে আমরা যা বানান, আমরা বলতে গিয়ে অনেক সময় কিছু ধ্বনির আগমন ঘটে যায়। এইটাকেও সেরকম, মানে আমাদের জীবের গঠন বা আমাদের বলা, মানে পরিবেশ অনুযায়ী, সামাজিক অনুযায়ী, আমাদের জীবের মানুষের জীবের গঠন অনুযায়ী সঠিক যে বানান তার সঠিক উচ্চারণটা হয় না, তার আগে কিছু হয়। অনেক সময় যে বানানের যে কটা ধ্বনি রয়েছে সেই ধ্বনির আরো একটা অধিক ধ্বনি এসে উপস্থিত হয়। আবার অনেক সময় এমন কিছু বাংলা শব্দ রয়েছে যেগুলো, যে ধ্বনিগুলো উচ্চারণ হলো তার মধ্যে অনেকগুলো লোপ পেয়ে যায়। তাহলে স্কুল, স্কুলের আগে একটা ই ধ্বনি উচ্চারণ হলো, তার মানে এটাকে বলা হচ্ছে, এটা ইটা কি ধ্বনি বলা হয়? স্বরধ্বনি। আমাদের বাংলা বর্ণমালায় স্বরধ্বনি রয়েছে, স্বরবর্ণ রয়েছে আর ব্যঞ্জন বর্ণ রয়েছে, যেটা উচ্চারণ করলে ধ্বনি বলা হয়, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। হ, আ, হর্ষ, দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ এগুলো স্বরধ্বনি, ক, খ, গ, ঘ, গ এগুলো ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্কুলের আগে হর্ষই এসেছে। এই হর্ষইটা একটা স্বরধ্বনি এবং এটার শব্দটা